হাই গাইস, মিষ্টু। তো তোমরা কেমন আছো? তোমরা কমেন্টে লিখো তোমরা কেমন আছো। তো আমি এই গামলা সন্দীপদার পরের একটা টপিক নিয়ে এলাম, সিমিলারই। তো তোমরা হয়তো এই মমস উর্মি যে চ্যানেলটা হয়তো অনেকে চেনো, অনেকে চেনো না, অনেকের চোখে পড়েছে বা অনেকের পড়েনি। তো এই যে সেম ক্যাটাগরির একটা ব্যাপার চলছে যে সেই মেয়েটার পাশে হয়তো কেউ এখনো সেরকম দাঁড়ায়নি বা সে এখনো কোনো হেল্প পায়নি। তার ব্যাপারটা হয়েছে যে সে শ্বশুরবাড়িতে সংসার করছিল খুব ভালো করে। তার শ্বশুরবাড়িটা একটু তার বাপের বাড়ি থেকে হাই ক্লাসে। তো সেখানে সে সংসার করছিল খুব ভালো করে। তার ছোট একটা ছেলে আছে, এই আমাদের কৃষাণুর থেকে একটু ছোট মনে হয় হয়তো। তো তার ছেলে আছে, তো সে খুব সুন্দর করে সংসার করছিল। তার মধ্যে তার সংসারে অনেক ঝামেলা, যেমন তার শাশুড়ি তাকে সহ্য করতে পারে না, তাকে পছন্দ করে না। তার শাশুড়ি, তার বড় ছেলে ছিল, তার সংসারটা ভেঙে দিয়েছে তার শাশুড়ির জন্য। তার বড় ছেলের বউ থাকে না, মানে তার সাথে ডিভোর্স হয়ে গেছে বড় ছেলের সাথে। তারপরে এখন এসে ছোট ছেলের সংসারটা ভেঙে দিয়েছে কিছুটা, মানে মোটামুটি ভেঙে গেছে। তো সে এখন বাপের বাড়িতে আছে, তার ছেলেকে নিয়ে আছে। এই যে আমাদের গামলার মতন এরকম না যে সে ছেলে রেখে দিয়ে সে ঢ্যাং ঢ্যাং করে বাপের বাড়িতে চলে আসছে। সে প্রপার ভালোবাসতো, সে তার ছেলেকে নিয়ে সে বাপের বাড়িতে এসছে। তার মা বাবা সাপোর্ট করেছে, মা বাবা সবাই সাপোর্ট করেছে তাকে, সে থেকেছে। সে মাঝখানে অনেক কদিন আগে লাইভ করেছিল যে সে চলে এসছে। তার পরের দিনই তার যে দেওয়া জিনিসগুলো, মানে বাপের বাড়ি থেকে দেওয়া জিনিসগুলো সঙ্গে সঙ্গে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। শ্বশুর বাড়িতে যে জিনিসগুলো দিয়েছে তার মা বাবা মিলে, তাকে যে শাশুড়িকে যে ছেঁড়া কাপড়, মানে যেগুলো পরা কাপড়গুলো যে দিয়েছিল গিফট, মানে আমাদের পুজো পারপাসে অনেকে দেয় এরকম টাইপের গিফটও, মানে শাড়ি টাড়িগুলো, সেগুলো পাঠিয়ে দিয়েছে। তার ছেলে এখন অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তো সেটাই সে বলতে চাইছে যে তার বর স্বামী সে অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত, তাই জন্য এই ব্যাপারটা করছে। তাকে সারাক্ষণ ব্লেম করতো যে তুমি সুন্দর করে সেজে থাকো, নাহলে তার মা নিজেকে বলতো যে ছেলে নয় অন্যদিকে মন ঘুরে যাবে। এক মিনিট, সে ছেলের অন্যদিকে মন ঘুরে যাবে, মানে অন্য মেয়ের দিকে, এটা বলতো। মানে এইভাবে মানে তাকে এরকমভাবে অত্যাচার করা হতো। সে থাকতে না পেরে সে বাপের বাড়ি চলে এসছে। আমি উর্মিকে বলি যে তুমি যেটা করেছো ভালো করেছো, কিন্তু তুমি সংসারটা ছেড়ে চলে আসাটা উচিত হয়নি। তুমি ওখানে আঁকড়ে ধরে থাকাটাই উচিত। যে যাই হোক, যেমনই হোক, তুমি একটা ভালো কাজ করেছো যে ছেলেকে নিয়ে এসছো। এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার, যে এখনকার সতেরো যে ছেলে রেখে দিয়ে চলে আসছে, যেটা কেসটা আমরা এখন চলছে আমাদের কেস, সেটা এখন যে ছেলে রেখে দিয়ে চলে এসে তার সাথে ঢ্যাং ঢ্যাং করে ঘুরছে, বুঝতে পেরেছি। কিন্তু তোমার সংসার তুমি ছেড়ো না। তোমাকে একটাই আমি কথা বলি যে তোমার সংসার তুমি আঁকড়ে ধরে রাখো। তুমি এরকম সিম্পলভাবে চলে এলে তারা কিন্তু লাই পড়ে যাবে। হ্যাঁ, প্রথম বউটা মানে তোমার বড় যা যে চলে গেছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে, সে আঁকড়ে ধরে রাখিনি। কিন্তু তোমার পক্ষে আমি তোমাকে বলি, হয়তো এখন তোমার ব্লগটা সেরকম ভাইরাল হয়নি বা কেউ সেরকম পৌঁছায়নি, সেইভাবে কেউ কথা বলেনি। এখন ইউটিউবে এইরকম সংসার ভাঙা পর হচ্ছে, মানে এটা কোনো ব্যাপার না। তো তোমাকে বলি, আমি তোমাকে পার্সোনালি দেখেছি, কারণ দীঘাতে তোমার সাথে আমার দেখা হয়েছে। হয়তো আমি তোমার সাথে কথা বলিনি, তুমি যে হোটেলে উঠেছিলে সেই হোটেলটাতে আমরা তখন চেক আউট করছিলাম। তো তোমাকে আমি দেখেছি, তোমার মার কোলে ছেলেটা ঘুমিয়েছিল। তুমি তোমার মাসি বা তোমার দিদি যাই হোক, তুমি তুমি রুম দেখতে যাচ্ছিলে, দেখে এসছিলে। তো আমি তোমাকে দেখেছি পার্সোনালি, খুব ভালো লেগেছে যে তোমার ছেলেটাকে তুমি আগলে রেখে দিয়েছো, ছেলেটাকে তুমি ছাড়োনি। আর তোমার স্বামী যে এই পরকীয়াতে লিপ্ত, তুমি নিজে ঠিক করো, নিজের সংসারে থেকে ঠিক করো। তুমি এরকম করে চলে এলে তোমার সংসারে তোমার শাশুড়ি শ্বশুর তোমার বর আরো লাই উঠবে। তোমার সংসার তুমি ছাড়বে কেন? সে যতবারই হনু হোক না কেন, তুমি নিজের সংসার থেকে যুদ্ধ করো। তোমার
মেন পয়েন্ট হবে তোমার অধিকারটা তোমার ওই শ্বশুরবাড়িতে রাখা। তো সেখানে থেকে তুমি যুদ্ধ করো। বেকার তুমি ওখান দিয়ে চলে এলে ওরা আরও লাইভ পড়ে যাবে যে ছেলে চলে গেছে, ছেলের আবার বিয়ে দেবো, তোমার আবার ডিভোর্স দিয়ে দেবো। তোমার বড় যা যেমন করেছে সেরকম না করে তুমি নিজে থেকে ওখানে যুদ্ধ করো। এরকম কেস সচরাচর হয়। ওর তোমার পাশে হয়তো কেউ সেরকম নেই, কেউ জানে না, কিন্তু তোমার স্বামী যে কাজটা করেছে, তোমার শাশুড়ি যে কাজটা করছে, খুব খারাপ করছে। এত সুন্দর একটা মেয়েকে এরকম করে, মানে কি বলবো, জঘন্যতম কাজ করে তোমার লাইফে আমি দেখেছি। যে তার পরের দিনই তোমার জিনিসপত্র তোমার বাড়িতে দিয়ে চলে গেল, সোফা থেকে ফ্রিজ পর্যন্ত পুরোনো জিনিসপত্রগুলো সেগুলো তোমার মানে তোমার শাশুড়ি সব পাঠিয়ে দিয়েছে। এত জঘন্য শাশুড়ি আমি বুঝতে পারলাম না কেন যে তার ছেলেকে লাই দিচ্ছে অন্য পুরুষের সাথে, মানে মহিলার সাথে সম্পর্ক করতে। এরকম যে ইউটিউবে যে এত জঘন্য জঘন্য কাজগুলো চলছে না, মানে কি বলবো, কিছু বলার নেই। তো তোমাকে আমি বলি, তুমি স্ট্রং হও। তুমি জানি তুমি নিজে খুব স্ট্রং, আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি, কারণ তোমার নিজেকে দেখেই মনে হয়েছে তুমি দীঘায় ঘুরছো, স্ট্রং আছো, বুঝতে পেরেছি। কিন্তু তোমার শ্বশুরবাড়িটাকে তুমি ছেড়ো না। যে শ্বশুরবাড়ি তোমার মানে কি বলে, তোমার একদম নিজের, সেই শ্বশুরবাড়িটাকে তুমি নিজে দাপিয়ে থেকে বরকে হাতে রাখো, শাশুড়িকে নিজেকে বোঝাও যে তার ইয়েটা কত। তোমরা এরকম চলে এসো না, চলে এলে ওরা লাইভ পড়ে যাবে। তোমার এটাই ভুল হয়েছে তোমার চলে আসাটা। তোমার ছেলেকে নিয়ে আঁকড়ে ওখানে থাকো, কে দেখবে, কে কি করবে? পুলিশের দ্বারস্থ হও। তুমি পুলিশের দ্বারস্থ হওনি, সেখানে দ্বারস্থ হও যে আমাকে সংসার করে দিচ্ছে না আমার শাশুড়ি, এরকম দ্বারস্থ হও। ওরকম ভাবে সিম্পল হয়ে চলে এলে ওরা আরো লাইভ পড়বে। তো তোমাদেরকেই বললাম যে হয়তো তোমরা তার ভিডিও অনেকে দেখেছো কি দেখোনি জানি না, কিন্তু সেও এরকম একটা মেয়ে, তার বাচ্চাকে নিয়ে সে বাপের বাড়ি চলে এসছে, সেরকম একটা প্রবলেমে ঘুরছে। তার শাশুড়ি চায় যে অন্য মেয়ের সাথে তাকে মানে ছেলেকে বিয়ে দেওয়া, কারণ তার থেকে একটু তার শ্বশুরবাড়ির থেকে তার মানে ফ্যামিলি একটু নিচু বলে সেটাই নিচু করতে চাইছে। তো সে মর্নিং শাশুড়িগুলোকে, মানে শাশুড়িটাকে বলি আমি, কি নোংরা থেকে নোংরা ওদের মানসিকতা। তো চলো, যদি তুমি ভিডিও দেখো বুঝতে পারবে যে তুমি এরকম বাড়ি চলে যাও, তোমার জায়গাটা তুমি আঁকড়ে ধরে থাকো, বুঝলে? তোমার জায়গাটা তোমার শ্বশুরবাড়ি, তুমি তোমার জায়ের মতন ভুল কাজটা করো না। তুমি ডিভোর্স দেবে না, তোমার জায়গা তুমি করবে। ওরা কিন্তু ভাবছে জিনিসপত্র পাঠিয়ে যে লাই পড়ে গেছে, বুঝতে পারলে? যেটা বললাম সেটা করো। হয়তো তুমি আমাকে চিনবে না, হয়তো তুমি দেখেছো আমাকে তোমার দীঘাতে হোটেলে চেক আউট করতে গিয়ে তোমার চোখে চোখ পড়েছে, তো আমি তোমাকে দেখেছি। তো ঠিক আছে, চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো। আর ইউটিউবটা এখন কি বলবো, এইসব হয়ে না মানে জঘন্য হয়ে গেছে। আমি পরে নেক্সট ভিডিওতে আসবো। আর সন্দীপ টিয়ার নামে তো বলবোই। তো চলো।